চলে এসেছি সুন্দরী সিমলার ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। আজকে আমরা সিমলা ঘুরে দেখব। তো সারাদিন কি করলাম, কোথায় ঘুরলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। শুভম ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম। ঘড়ির কাঁটায় সকাল এখন 10টা। আমাদের আজকে সেকেন্ড ডে অফ সিমলা। আজকে আমরা যাব কুফরি, গ্রিন ভ্যালি, জাকু টেম্পল করে সময় পেলে মল রোড বা মেল রোড, যে যেটাই বলো। আমরা রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। আমাদের ড্রাইভার দিয়ে দাঁড়িয়ে আছে, মা সবাই রেডি হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি এখন কুফরি, তারপরে সেখান থেকে গ্রিন ভ্যালি, জাকু টেম্পল করে মেল রোডে সামান্য কিছু সময় কাটিয়ে, এটাই প্ল্যানিংয়ে আছে। এবার দেখা যাক কি হয়, যেরকম হবে সেরকম করব। তো চলো রেডি হয়ে যাই আমরা যাওয়ার জন্য কুফরি। ফুল लोड আমাদের ভাইয়া হ্যাঁ सचिन भैया, वो भी रेडी हो गए। বিমা আজকে সাইডে বসে পড়েছে, ওর বাবাকে আজকে মাঝখানে দিয়ে দিয়েছে। তো চলো যাই কুফরি। আগের দিনে তোমরা সবাই দেখেছো, আগের দিনে আমরা সিমলাতে পৌঁছেছিলাম। তো যেহেতু পৌঁছে আমরা শুধু মেলটাই করেছিলাম। তো আজকে আমরা বেরিয়ে গেছি সিমলা কুফরির উদ্দেশ্যে। কুফরি করব, যেরকম বললাম জাকু টেম্পল, গ্রিন ভ্যালি করার ইচ্ছা আছে। তো কতটা কি ঘুরবো না ঘুরবো সবই তোমাদের কাছে শেয়ার করবো। আর সত্যি কথা বলতে সিমলা আমার খুব পছন্দের জায়গা। আমি সিমলায় এসেছি। আরেকটাও কথা বন্ধুরা, সিমলায় কিন্তু প্রচুর বাঙালিরা ঘুরতে আসে। কলকাতার প্রচুর লোক, মানে আমি ডায়ে বায়ে যেদিকেই দেখছি শুধু আমাদের বাংলা কথা বলা বাঙালি ভাষীরাই দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছিল, প্রচুর লোকের এখানে কিন্তু এই সময়টা সমাগম হয়। আর সিমলা শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব কুফরি যেতে সময় লাগবে ঘড়ি থেকে 1 ঘন্টা। গুগলসে দেখাচ্ছে 55 মিনিট, কিন্তু ধরো জ্যাম নিয়ে, জ্যাম যদি থাকে, সেই জ্যামে যদি পড়ে যায় তাহলে একটু সময় লাগবে। সব নিয়ে লাগবে মোটামুটি তোমার 1 ঘন্টা মতো। 53 কিলোমিটার আমাদের কুফরি দেখাচ্ছে। তো আমরা এরকম লোকাল ভিউ দেখতে দেখতে আমরা চলেছি কুফরির উদ্দেশ্যে। তো আমরা যে জায়গাটা ছিলাম সেটা কুফরিতে, সিমলা থেকে একটু ভেতরে, মানে আমরা সিমলা মেলে ছিলাম না, মেলের থেকে একটু অফ সাইডে ছিলাম, একটু ফরেস্টের দিকে ছিলাম। তো যার জন্য আমাদের ওই জায়গা থেকে, নর্মালি সিমলা থেকে বলছে 53, কিন্তু আমাদের ওখান থেকে 55 কিলোমিটার দেখা। তোমাদের সাথে গল্প করতে করতে আর পাইনের বনের আলো ছায়া, অপরূপ সূর্য বন দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি আরও একটি সুন্দর জায়গা। যদিও আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখানে ওয়েট করব না, আমরা পৌঁছে গেছি গ্রিন ভ্যালিতে। এটা আমরা ফেরার সময় দেখব, তখন তোমাদেরকে দেখাবো। অনেকেই দাঁড়িয়ে আছে টেলিস্কোপ নিয়ে দূর থেকে দেখার জন্য। ছোটো মোটো খাবারের দোকানও দেখতে পাচ্ছি। তো আমরা এখানে পরে এসে এক্সপ্লোর করব। আমরা এখন আগে চলে যাব কুফরিতে, কারণ ওখানে অনেকটা টাইম স্পেন্ড করার ব্যাপার আছে, ঘোড়ায় উঠে যাওয়ার ব্যাপার আছে। তার জন্য আমরা এখানে আর টাইমটা স্পেন্ড করলাম না। আমি বলে রাখি বন্ধুরা, কুফরিতে যেই পৌঁছাবে ঘোড়া স্ট্যান্ডে, সবাই মিলে চারিদিক থেকে ছেঁকে ধরে বলবে এই লাইন করুন, ওই লাইন করুন, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, বিভিন্ন প্যাকেজ দেখাবে। কেউ তাতে ভুলে যাবে না। এটা হচ্ছে পুরোটাই লোক ঠকানোর বিজনেস। যদিও আমাদের কুফরি যেতে আর মাত্র 0.3 কিলোমিটার দেখাচ্ছে, 300 মিটার দূরে আমাদের কুফরি। তো আমরা শুধু ঘোড়ার প্যাকেজই নিয়েছিলাম, আর কোনো প্যাকেজ আমরা কিন্তু নেইনি। উঠে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি তো মানে আমার প্রাণটা, মানে আমি যে কীভাবে বসেছিলাম আমি শুধু জানি। আমি বসেছি, আমার পেছনে আমার মা, তার পেছনে বিমা, আর সবার সামনে ছিল আমার বর শুভেন্দু। তো ওই 4 জন মিলে 4টে ঘোড়ায় উঠেছি, কিন্তু আমি সব থেকে বেশি ভয় পেয়েছিলাম বন্ধুরা। ঘোড়া থেকে নেমেছি, অনেক অনেক যুদ্ধ করেছি। এই যে আমার মা বলছে কি ঘোড়া নামতে পারবে না, এই যে সব ঘোড়া স্ট্যান্ড।
বাবা কি যে কষ্ট, পা দুটো ব্যথা হয়ে গেছে। ঘোড়ায় যখন বুকিং করবে ওখান থেকে সবাই তোমাকে বলবে অনেক, যেটা বলছিলাম অনেক কিছু ট্রিপ, কিছু বুকিং করবে না, শুধু 500 টাকা দিয়ে ঘোড়ার বুকিংটা করবে, এসে উপরে এসে যা করার করবে। তো আমরা 500 টাকা দিয়ে পর্চি কেটেছিলাম, 4টে ঘোড়া কেটেছিলাম 2000 টাকা। তো ওটা দিয়ে আমরা আর কি এসছি। আর এই ঘোড়ার যে পর্চিটা দেবে তাতে কিন্তু একটা মোবাইল নাম্বার লিখে দেবে, মোবাইল নাম্বারটাই কিন্তু ওই ঘোড়াওয়ালার নাম্বার। যখন তোমরা যাবে তার আধ ঘন্টা আগে ফোন করবে, ঘোড়াওয়ালা এসে তোমাদের পিক আপ করে দেবে, বা সে যদি না আসতে পারে তাহলে গিয়ে 5 মিনিট আগে বা অন্য কাউকে হয়তো তোমাদেরকে পাঠিয়ে দেবে, তারা এসে তোমাদেরকে পিক করে নেবে। তো ওই পর্চিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, অনেক যুদ্ধজাদ্দি করে আমরা এসছি, জানি না যাওয়ার সময় কী করে যাবো, সব থেকে বেশি টেনশনে আমিই রয়েছি। তো যাই হোক আমরা যাব। এই যে আমার সোনা, ও হেভি স্মার্ট, হেভি স্মার্ট, স্মার্টের মতন একদম। বাবা কেমন লাগলো তোমার আজকে হর্স রাইডিং? এইসব করবে এখনো, কি সব করবে বলছে, করুক, চলুন আমরা যাই। আরেকটা যে কথা, এখানে 50 টাকা পার হেড এন্ট্রি ফি লেগেছে, 200 রুপিস। আমরা যেহেতু 4 জন ছিলাম, এটা এখানকার বন দপ্তরের টাকা, ওখানেই নেয়। ওয়াও কি দুর্দান্ত সিনারি, এখানে ইয়াকে বসে ফটো তোলা, তারপর এখানে খরগোশ আছে, সব ফটো তোলার জন্য রয়েছে। না ইয়াকের সাথে কি ফটো, এই তো ফটো হয়ে গেল। নেই সব কি, চলো কেন, কি হয়েছে, তুই পাচ্ছ না? আমি নাম তো অসুবিধা কি আছে, ওটার সময় যে 1 স্টেপ 1 ব্রেথ, এরকম করে উঠবে, কোনো শ্বাস পড়বে না। উচ্চাই বইটা দেখেছিলাম আমরা 1 স্টেপ। এখানে ইয়াক, খরগোশ সব রয়েছে, ফটো তুলতে পারে, যারা শুটিং পছন্দ করে তারা শুটিং করতে পারবে। এখানে সব কিছু রয়েছে। ফটো তুলবা? হ্যাঁ ফটো তুলে বাবাকে পাঠিয়ে দিই। কেন? তো এখানে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা দেখতে গেলে পয়সা লাগবে, এবং তুমি যদি ফাঁক ফোকর দিয়ে দেখতেও না পারো, চারিদিক থেকে রীতিমতো ত্রিপল টানিয়ে রেখেছে। আর এখানে বিভিন্ন সেজে গুজে যারা ফটো তোলে তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে। সেটা আমি জানি না ঠিক কত টাকা, মনে হয় 100 না 200 টাকা দিলে সেজে গুজে ফটো তুলে দেওয়া যায়। আর এই ভিউ পয়েন্ট দিয়ে যদি তুমি কিছু দেখতে না পারো, তার জন্য এরকমভাবে করেছে যে মানে ভাবা যাচ্ছে না, মানে ভয়ঙ্করভাবে। আমি তাও চেষ্টা করেছিলাম কিছুটা দেখার, দেখলাম না, কিছু দেখতে পাচ্ছি না, দেখতে দিচ্ছে না। দেখেছিস 600 টাকা চুনা, নিচে বলেছে 600 টাকা, তার মধ্যে 150 টাকা করে পার হেড, তার মধ্যে একটা রাইড হচ্ছে। না না, আমি বললাম যে এখন 600 টাকা দিয়ে আসলাম, চুনা দিয়ে আসলাম, যেটা আমাদের নিচে বলেছিল 2000 এর গল্প। 2000 না, এক একজন 2000, ওই তো এক একজনের 2000, 6000 হচ্ছে না। আর এখানে সেটা হয়ে গেল 150 টাকা পার হেড। তো সেটাই উইথ রাইড আছে, একটা বাচ্চার একটা অ্যাক্টিভিটি আছে। তো অ্যাপেল গার্ডেন নিয়ে যাবে, আর কি কি বললো, যাই করুক, সেটা 2000 থেকে হয়ে গেল 150। যেটা যারা যারা আসবে, ও মাই গড, বিভিন্ন পাখিগুলো দেখ, কি দুর্দান্ত পাখিগুলো উঠলো, উফাট করে উঠে চলে গেল। তো যারা যারা আসবে, নিচের থেকে মুরগি না হয়ে ওপরে এসো, ওপরে এসে দেখবে সেটা কথা বলবে। হ্যাঁ, নিচে বলবে যে আপনারা কোনদিন পৌঁছাতে পারবেন না, এই না সেই না, কিন্তু হর্স
কেকটা কাটবেন, কেটে চলে আসবেন। না আজকে যখন আমরা এসেছি, আমি সত্যি কথা বলতে এত ভয় পাচ্ছিলাম বলে ঘোড়ায় আমি করতে পারিনি। মানে ঘোড়াতে আমি 403 নম্বর বলে না। তো এখন দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি আসবে। গাড়ি এখন আসেনি, ঘুরে গাড়ি আসলে তারপরে আমরা গাড়ি করে যাবো অ্যাপেল বাগান। অ্যাপেল বাগান আমি নিজেই আর্চারি হয়ে গেল, আর্চারি। ফাইটিং হচ্ছে এখন। একটা গাছে হাত দিয়ে একটা ছবি তুলে কিন্তু পয়সা নিয়ে নেবে। কি হচ্ছে এখানে আছে, বলবি হাত পাকারি একটা ছবি নিয়ে পয়সা নিয়ে নেবে। আচ্ছা, এমন কি ওই যে জায়গাটা ভিউ পয়েন্ট, ওই জায়গাটা ক্যাপচার করে রেখেছে যাতে ওই টেলিস্কোপ দেখলেই তোমাকে ঢুকতে দেবে, আদারে ঢুকতে দেবে না। সাইডে দাঁড়িয়ে ফটো তোলা যায়, সুন্দর আছে। সাইডটাও আটকে রেখেছে, যদি সাইডে কেউ কেউ ফটো তুলতে যায় সেটাও আটকে রেখেছে। এরকম বদমাশি। যাই হোক, এখানে টুরিস্টের উপরই নির্ভরশীল, যে দেশে যেরকম পুজো। চলো গাড়ি আসা অব্দি ওয়েট করি, তারপর গাড়িতে উঠবো। ভাই আমাদের গাড়ি উল্টো যাচ্ছে এখন। জাস্ট 2 মিনিট চলার পর আমার মনে হচ্ছিল আমি গাড়ি থেকে উল্টে পড়ে যাবো দরজা থেকে। এইরকম জার্কিং হচ্ছিল, এইরকম লাফাচ্ছিল গাড়িটা, মানে আমি যে সুস্থ অবস্থায় ওখানে পৌঁছেছি। দাঁড়াও তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, কি ভয়ঙ্কর রাস্তাটা। যতক্ষণে সামনে ভিডিও করার সুযোগ পেয়েছি ততক্ষণে রাস্তা সমান হয়ে গেছে। যদি আমার ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি ভয়ঙ্কর রাস্তাটা। ওহ থ্যাংক গড আমরা অ্যাপেল বাগানে চলে এসেছি। চলো নামি। পাহাড়ের 150 টাকা করে পড়েছিল, তো আমাদের বলেছিল গাড়ি করে নিয়ে যাবে, নিয়ে আসবে। রাস্তাটা একটুখানি, কিন্তু রাস্তাটা ভয়ঙ্কর খতরনাক, ধুলো প্রচুর আর উবার খাবার একদম। আর এটা হচ্ছে অ্যাপেল বাগান। অ্যাপেল বাগানে ঢুকতে এন্ট্রি ফি লাগে, যেহেতু আমাদের ওখান থেকে অলরেডি চার্জ নিয়ে নিয়েছে পাহাড়ের 150 টাকা করে, তাই এখানে কোনো চার্জ নিল না। কিন্তু যারা ডাইরেক্ট এখানে আসবে তাদের কিন্তু অ্যাপেল বাগানে ঢুকতে পয়সা লাগবে। এগুলো সবই অ্যাপেল গাছ, কিন্তু এখন বর্তমানে একটি আপেলও নেই, কারণ আমরা গেছি পরে 25 তারিখ। কারণ এই সময় আপেল একটা টাইমের পর আপেল নিজেই পড়ে যায়। তবে এখানে আপেল কেনার ব্যবস্থা রয়েছে, আর তোমার ইসেও রয়েছে। ও এখানে দেখো, এটা জিপ লাইন চলছে, আমার বর আর আমার ছেলে। চলো একটা মাত্র গাছে কয়েকটা আপেল রেখে দিয়েছে, এবং এই আপেল যদি দেখতে যাই 150 টাকা পার পার্সন, একজন লোক দাঁড়িয়ে আছে। আর যদি আপেল ধরে ফটো তুলতে যায় তাহলে আরও 150 টাকা, আপেল ছিললে আরও 150 টাকা। রীতিমতো এটা একটা বিজনেসের মতো হয়েছে, দাঁড়িয়েছে। আর কোনো গাছে আপেল ছিল, কারণ আপেল একটা সার্টেন টাইমের পর নিজেই পড়ে যায়। এই কয়েকটা আপেল গাছে রেখে দিয়েছে, তার জন্যই এটা দিয়ে ওরা খাচ্ছে। যাই হোক আমরা উঠে নিয়ে দূর থেকে ভিডিও করেছি, আমরা কাছে আর যাইনি। আমরা এখন ম্যাগি এই মোমোস খাচ্ছি না, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এসেছি, এখন মোমোস খিদে পেয়ে গেছে। তুমি হচ্ছে মোমোকে ম্যাগি বলো, ম্যাগিকে মোমো বলো। কি এতটা হেঁটে উঠেছি না, তাই মাথা করে। আরে এখানে সব মোবাইল দেখে যাচ্ছে, কি বলবো। ক্রিকেট এবার চলে এসছে। কি খাচ্ছিস? বাস পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। ঠান্ডা না না, ওই তার মধ্যে ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া ম্যাগি খাওয়ার মজাই আলাদা। যাই হোক, আপেলের আশায় গিয়ে নিরাশ হয়ে ম্যাগি মোমো খেয়ে এখন আমরা আবার সেই দোলনা চলে এসেছি, আমাদের রথ। সেই রথে করে আমরা উঠবো আবার সেই দোল খেতে। ওই দেখো ওই এখানে একটা গাড়িও চলছে, ওই যে মাউন্টেন বাইক যেগুলো, সেই বাইকগুলো চলছে। ভয়ঙ্কর রাস্তা, তেমনি ধুলো আর তেমনি উবড় খাবড় রাস্তা। এই যে এবার আমি সামনে বসেছি ভিডিওটা করার জন্য। বাপরে বাপ, মানে পুরো কাচ যদি না নামাই না তাহলে পুরো ধুলোতেই পুরো আমাদের ঢেকে দেবে, এইরকম ধুলো। এখন এসছি এখানে আপেল খাবো, গ্রিন আপেল।
কেমন আপেল খেতে কেমন? বিমা কেমন বিমা খেতে? হেভি। এই মহিলা বলছিল খাবে না, তারপর দেখো ঠিক গালের মধ্যে ঠুসে নিয়েছে, ঠুস দিয়া বিমা ঠুস দিয়েছে। আবার সেই মহেন্দ্র খন, যে ক্ষণে আবার আমাকে ঘোড়ায় উঠতে হয়েছে, অনেক কষ্টে ফোন থেকে ব্যাগ থেকে ফোনটা বার করে একটা সময় আমি চিৎকার করছিলাম আমি নামবো, আমি আর ঘোড়ায় উঠবো না, এবার আমাকে প্লিজ নামিয়ে আমি হেঁটে হেঁটে যাবো, কিন্তু ঘোড়া আলাও একদম নাচুরবান্ধা, নামতে দেবেই না। তো যাই হোক ওই অবস্থাতে কিছুটা ভিডিও করেছি, চেষ্টা যতটা পেরেছি করেছি। ওই দেখো মা কিন্তু ভালোই বসে আছে, মা পেছনে, তার পেছনে বিম্ব, আর সামনে হচ্ছে গিয়ে আমার বর। দাঁড়াও, আমার বর কি করছে দেখো, আমি তো ভয় সিটি, আমার বরকে দেখো, ওই দেখো উনি দেখো কি করছে, আরামসে ঘোড়াটাকে চালাতে চালাতে নিয়ে যাচ্ছে। ওর ঘোড়ার নাম হচ্ছে বিল্লু। আর যে ও কি করছে, ও একটু জাস্ট বাদিকে যাচ্ছে, ও তখনই ওকে বলছে বিল্লু চলো, যেই বলছে ও আবার মাঝখানে চলে আসছে। ঘোড়ায় ওঠে না আমার কাছে একটা বিভীষিকার মতো লাগছিল। বিমা ঘোড়া চড়া হলো বাবা? বাবা তোর তো আনন্দ, আর আমার তো বাসে বাস, আমি যে কি ভয় পেয়েছি সে শুধু আমিই জানি, কোনো ঠাকুর বাদ নেই যে নাম তার ডাকিনি। কৃষ্ণ, রাধা, গোপী, শিব, পার্বতী কাউকে বাদ দেয়নি। এখন আমরা भैया हम लोग को कोई मार्केट पे ले जा रहे तो वापस शॉपिंग के लिए देखते हैं, अगर हमारे साइज का कोई मिल जाए तो शॉपिंग करेंगे, अगर नहीं मिले तो क्या करें, ऑनलाइन से ही खरीदना पड़ेगा। भाई कितना पैकेट नहीं जू में नहीं जाएंगे, আপেল নিয়েছি, গ্রিন আপেল না, আমাদের কেটে দিচ্ছিল একটা আন্টি 4টে আপেল 50 টাকা, দারুণ খেতে। আমরা তো যদিও ভিডিও করেছি, আমার ভিডিওতে আগে দেখতেও পাবে, খুব টেস্টি। তো সেখান থেকে আন্টি বললো 12 পিস আপেল 100 টাকা, তো আন্টি গাছ থেকে 12 পিস আপেল কিনে আনলাম। এটাই ও আমাকে দেখেও দিতে পারে, ও যে কোনো কিছু দেখে পাপা খায় জানেনি করে খেতে না। হ্যাঁ শপিং মার্কেট। এবার ভাই আমাদের এখানে নিয়ে এসেছিল, এটা একটা ওই আমাদের যেমন বাংলায় তাঁত শিল্প হয় না, ওখানে ওদের এরকম উলেন শিল্পর একটা জায়গা, যেখানে সরকারিভাবে এই জায়গাটা করা হয়েছে। তো এখানে অনেক, এখানে আমি দেখলাম একটা আর কি তোমার ইসে রয়েছে, জায়গা রয়েছে দোকান টাইপে, যেখানে কম্বল টম্বল পাওয়া যায়, যদিও ওখানকার কম্বল আমাদের এখানে তো খুব একটা লাগে না। তারপরে দামটাও আমার কাছে মনে হচ্ছিল একটু বেশিই বলছে, কিন্তু যারা কিনতে চাও এখানে এসে কিন্তু কিনতে পারো, মোটামুটি খারাপ লাগবে না, ভালোই জিনিসপত্র, কোয়ালিটি ভালোই ছিল। সব থেকে বেসিক কথা হচ্ছে কি জায়গাটা খুব সুন্দর ছিল, জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু হ্যাঁ এখানে এত বাদরের উৎপাত যে আমাদের গাড়ির ভেতরে পর্যন্ত বাদর ঢুকে গেছিলো। তো আমরা আর বাদরের ভয়ে আমি আর বেশিক্ষণ মোবাইল কাছে রাখিনি, কারণ মোবাইল কেড়ে করে নিয়ে চলে যাচ্ছিলো। তো তারপরে আমরা এখান থেকে যাব এখন খেতে, খাওয়া দাওয়া করে আমরা তারপর যাব জাকু টেম্পল। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এবার আমরা যাচ্ছি খাবার খানা, খিদে পেয়ে গেছে। ঘড়ির কাঁটায় অলরেডি প্রায় 4টের কাছাকাছি। সূর্যি মামা আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করছে। পাহাড়ে সন্ধ্যে এবং সকাল দুটোই একটু দেরিতে হয়। আমাদের যখন সেদিনকে আসছিলাম সকাল প্রায় 6টার কাছাকাছি সূর্য উঠেছিল, 6টা 6:30 কাছাকাছি। এখন প্রায় 4টে বাজে, কিন্তু সূর্যি মামা দেখছি আস্তে আস্তে ঢলে পড়ছে, সূর্যের সেই তেজটা কিন্তু এখন আর নেই, কিন্তু দুর্দান্ত লাগছে। ও আমাদের তো এখন গ্রিন ভ্যালি দাঁড়ানোর কথা, তো আমরা এখন এই পাইনের গাছগুলো দেখে না মনে পড়লো আমাদের তো এখন গ্রিন ভ্যালিতে দাঁড়ানোর কথা। এই জায়গাটা কিন্তু বড্ড সুন্দর জায়গা, এই একদিকে পাহাড়, একদিকে পাইনের বন, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা রাস্তা। ও এরকম একটা রাস্তায় লং ড্রাইভ কার না ভালো লাগে।
তো সাথে যদি থাকে আমার মতো ছেলে তখন লং ড্রাইভটা সাইড ড্রাইভ হয়ে যাবে। 50 বার এটা লাগবে ওটা লাগবে, তো যাই হোক বাদ দাও, সেটা আলাদা কথা। সাংসারিক জীবনে ঢুকে গেলাম। অ্যাডভেঞ্চার হলো আজকে ঘোড়ায় উঠে। তারপরে এখন আমরা যাচ্ছি জাকু টেম্পল। তার আগে কিছু খাবো, খিদে পেয়েছে। গাড়ি এসে দাঁড়ালো গ্রিন ভ্যালি। এখন আমরা গ্রিন ভ্যালিতে যাচ্ছি। গ্রিন ভ্যালিটা অসাধারণ, এখানে আর কি নিঃশ্বাসটা নেওয়া যায় খুব সুন্দরভাবে। আর টুপি কম লেগেছে, হেভি লেগেছে। তোমাদের সাথে এটা শেয়ার করি, এখানে টেলিস্কোপ রাখা আছে, যারা যারা টেলিস্কোপে দেখতে চাও। বাট আমরা টেলিস্কোপে দেখবো না, আমরা আমাদের নিজের চোখ দিয়ে দেখবো। যারা টেলিস্কোপে দেখার থেকে নিয়ে চোখ দিয়ে দেখাটা অনেক সুন্দর। চারিদিকে ग्रीन আর ग्रीन। नहीं जी, सब लोग किशन लगे। शिलाजीत लेके क्या करेंगे भाई। চলো খেলার খবর কি? বাহ सुपर। अपना खबर की? हिमाचल की लड़का, आपका खबर क्या है बेटा? রাত্রিবেলা ঠান্ডা থাকবে, প্রচন্ড খিদে পেয়েছে বিমা। তুমি তো এখানে ম্যাগি দিয়েছো না, খেয়েছিলে, ওই জন্য আর খিদেটা পাইনি। এখন আমরা ভেজ রেস্টুরেন্টে এসেছি। আজকে আমরা এখন জাকু টেম্পল যাব। আমাদের খাবার চলে এসছে। আমরা এটা ভেতরে খাও, ভালো, খারাপ না। আমাদের স্যালাড, ডাল মাখনি আর রুটি, মাশরুম মশলা অর্ডার করেছি, সেটাও আসছে। খাই, তারপর ভালো বানিয়েছো। খাবে বললো না? ডাল মাখনি খাচ্ছ, স্যালাডও নিয়েছি। খাওয়া দাওয়া করে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি আমরা জাকু টেম্পলের দিকে। মোটামুটি সান ওদিকে ঢালার দিকে। তাও দেখি কতদূর কি করা যায়। Sharp right onto Navbahar Jakku Road. Sharp right onto Navbahar Jakku Road. মেল রোড দিয়েও জাকু টেম্পল যাওয়া যায়। আগের দিন আমরা যখন মেলে গেছিলাম তখন দেখছিলাম অনেক গাড়ি, ছোট ছোট গাড়ি বলছিল জাকু টেম্পলে নিয়ে যাবে। তো আমরা ভেবে রেখেছিলাম সেদিনকে আমরা যাব না, আমরা আজকে পুরো যখন লোকাল সাইট সিইং করবো তখন দেব। তো জাকু টেম্পলটা না একদম পাহাড়ের টপে, মানে একটা পাহাড়কে পুরো এরকম ঘুরিয়ে 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 একদম টপে উঠি। আমরা যখন প্রথম সিমলা ঢুকেছি তখন আমরা দূর থেকে বজরংবলীকে দেখতে পাচ্ছিলাম। জাকু টেম্পল অ্যাকচুয়ালি বজরংবলী টেম্পল দেখতে পাচ্ছিলাম, আর দেখছিলাম বজরংবলী সবার ওপরে, তার ওপরে কোনো পাইন গাছ নেই। পাইন গাছগুলো ন্যাচারালি অনেক অনেক দীর্ঘ লম্বা হয়, কিন্তু আমরা যখন দেখছিলাম দূর থেকে, সকালবেলা যখন বেরোচ্ছিলাম তখন দেখছিলাম বজরংবলীকেই দেখা যাচ্ছে, এবং বজরংবলী শুধু মুখটা দেখা যাচ্ছে এরকম না, পুরো বডির হাফ দেখা যাচ্ছে। পৌঁছে গেছি এখন জাকু টেম্পলে, আমরা উঠছি। ঠিক আছে, আমরা উঠছি এখন। আমি একাই উঠছি, বিট্টু আসছে। উঠে যাই, একদম পুরো সিমলাটা দেখা যাচ্ছে এখান থেকে। এত সুন্দর, এত সুন্দর ভিউ, এটা সত্যি না আসলে মিস করতাম। আসো আসো আসো, বিটু
থেকেও একটা ওঠার সিঁড়ি আছে। এই যে আমরা যদি হেঁটে উঠতে চান সোজা আছে। আবার এই আসলে ছবি তুলে নিস। কি ঠান্ডা। স্কেলেটারে উঠছি, হেঁটে ওঠার শক্তি নেই। সত্যি কথা বলতে নামার সময় হেঁটে নামবো সেটা ইচ্ছে আছে ভগবানের কাছে। আর স্কেলেটারে নাচ করছে। कहाँ गई रे मेरे भाई? तेरा पापा कहाँ गई? আমি কি জানি, हम तो ऊपर चले आए, तेरे पापा का दिखाई नहीं रहा है। पता नहीं कहाँ चले गए। हम लोग जा रहे हैं मंदिर में। देख बाबा बंदर এতক্ষণে উনি আসছে। আসো আসো। আমরা চলে এসেছি জাকু টেম্পল। পুরো গোটা সিমলাটা এখান থেকে দেখা যাচ্ছে। গোটা সিমলা সানসেট সানসেট। ये है जाकू मंदिर। এই যে আমরা এখন বাদর থেকে বাঁচতে হবে প্রচন্ড হনুমান। এই হনুমান গুলো কি কেমন বলো? হনুমান গুলো মারাত্মক তেজে আসছে। যদি উল্টো আপনি মানে মোবাইল কিনে নেওয়া হয়েছে। হ্যাঁ আমি তো ভয় আর মোবাইল লুকিয়ে লুকিয়ে প্রমোট করছি। একমাত্র পালা দাঁত বের করে ওদের দিকে তাড়া করতে হবে। হ্যাঁ যে অসাধারণ সুন্দর মন্দির। এই মন্দিরে না আসলে সিমলা এসে মিস কি তাই না বলো? হ্যাঁ একজন একজন করে যাও। বাবা যার রাস্তা দিয়ে নামছি না আমরা, প্রচন্ড খারাপ রাস্তা। এই রাস্তা দিয়ে উঠে নিয়ে গেল। এটা আলাদা রাস্তা, নামার রাস্তা আলাদা। এখান থেকে নামতে হবে। চলো আমরা নামি। কিচেনটা আছে তো? আমার ব্যাগে আছে বেটা। ঠিক আছে। এই কিচেনটা খুব সুন্দর মা। হ্যাঁ ফরেস্ট হিল রোড দিয়ে আমরা এখন নামছি। আমি রাস্তাটা না পুরো স্লিপের মতো জানো। আমি তো ছোটবেলায় স্লিপ চড়তাম না, পুরো ওরকম একদম পুরো একদম স্লিপ। হেভি লাগছে তো। অনেক বড় Bahar Jakku Road. জাকু রোড। জ্যাকফ্রুট রোড। যা মোটামুটি আজকে ঘুরে নিয়েছি। আজকে মতো সব ঘোরা হয়ে গেল। কুফরি, গ্রিন ভ্যালি, জাকু টেম্পল সব ঘুরে নিয়েছি। আর যে সুন্দর সিমলা শহর। আর এখন আমরা যাচ্ছি Continue for 800 meters. একদম হোটেলে, কারণ কালকে সকাল সকাল আমাদের বেরোনোর আছে। তো ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে টিপে দেবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো পরামর্শ দিতে চান সেটা অবশ্যই দিতে চান তাহলে অবশ্যই দেবেন। আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।